স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে। সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে। একেবারে প্রথম কমেন্টে যদি চলে যাই, লিমন ইসলাম তিনি বলছেন যে সাকিব আল হাসান কি এখনও 3 ফরম্যাট থেকে অবসর নেয়নি। আমরা বোধহয় মূল শোতে এটা নিয়েই বলছিলাম যে 3 ফরম্যাট থেকে 3টা আসলে অবসর নেননি। বলেছেন তিনি, কখনো বলেছেন? অবশ্য তিনি নেননি। অবশ্য তিনি নেবেন বাংলাদেশে ঘরের মাঠে পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে, টেস্ট টি-20 ওয়ানডের একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে, যেটা তিনি আশা প্রকাশ করেছেন। পরের প্রশ্ন, তাহসিনুল ইসলাম রাজিন তিনি বলছেন সাকিব আল হাসান তার যে আশা প্রকাশ করেছে যে সেটাই যে দেশে এসে খেলবে, আপনাদের কাছে কি মনে হয় যে এটা সম্ভব কিনা? মানে এটা আসলে খুব দ্রুত হতে হবে যদি হয়, আমার মনে হয় সম্ভব। ওকে, পরের প্রশ্নে যাই। ফুয়াদ আল হাসান তিনি বলছেন যে সাকিবের বাংলাদেশের হয়ে আবারও খেলার সম্ভাবনা বর্তমান বাস্তবতা বিবেচনায় কি আদৌ সম্ভব? সাকিব 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 সাকিব, হ্যাঁ ওই যে যেটা বলছিলাম যে সাকিব আপনার কিছু একটা করবে, একটা মানে ক্লিপ বেরোবে আর সাকিবকে নিয়ে কথা হবে না। আজকে ফ্রিতে সব প্রশ্নই কিন্তু একটু আগে বললাম যে সম্ভব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আশাবাদীও সবাই করছে। আব্দুল আলিম তিনি পরপর দুটো প্রশ্ন করেছেন, দুটো প্রশ্ন তার নিচ্ছি। জরুর যেভাবে খেলছেন তিনি কি সচিন টেন্ডুলকারের টার্গেট টপকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ শতকের মালিক হতে পারবেন কিনা, এবং অ্যাশেজে ইংল্যান্ডের এত বাজে খেলার কারণটা কি? মানে দুটো প্রশ্নই তিনি অ্যাশেজ এবং ইংল্যান্ড ঘিরে করেছেন। অ্যাশেজে ইংল্যান্ডের এত বাজে খেলার কারণ কি? আগের শোগুলোতেও বলছিলাম যে ইংল্যান্ড, ব্রিসবেনের কথা যদি বলেন, ব্রিসবেনের স্ট্যাট খুবই খারাপ ইংল্যান্ডের। ব্রিসবেনে জিততে পারে না। পিঙ্ক বল টেস্টে তাদের অবস্থা খারাপ, পিঙ্ক বল টেস্টেও স্ট্যাট ভালো না তাদের। তবে সর্বোপরি স্ট্যাটের থেকেও বড় কথা হচ্ছে যে ইংল্যান্ড ওই যে তাদের মানে এতটা বাসবল নির্ভর হয়ে পড়েছে যে তারা আসলে বোধহয় টেস্টের যে মূল ফরম্যাট কোর বিষয়টা সেটাই আসলে মানে সেটা থেকে দূরে সরে যাচ্ছে। এবং সেই সাথে যেই জরুটের কথা বলেছে যে জরুট মনে হয় টেস্টে তার এখন 40টা সেঞ্চুরি, আর সচিন টেন্ডুলকারের রয়েছে 51টা। 34 বছর 35 বছরের মতো বয়স তার। আমার মনে হয় না 51, আরো 11টা সেঞ্চুরি টপকাতে পারবেন কিনা? আমার মনে হয় 11টা সেঞ্চুরি করতে অন্তত আরো 2-2.5 বছর খেলতে হবে। যদি 20টা না 11টা সেঞ্চুরি করতে গেলে ধরেন আপনি যদি প্রতি 3 ম্যাচে একটা সেঞ্চুরি বা 2 ম্যাচেও যদি একটা সেঞ্চুরি করেন, 11 দুগুণে 22টা ম্যাচ তো আপনাকে খেলতে হবে। 22টা সেঞ্চুরি ম্যাচ খেলতে হলে আরো 2-2.5 বছর খেলতে হবে, এবং মানে 2 ম্যাচে একটা সেঞ্চুরি করা কিন্তু খুব ডিফিকাল্ট। ফলে একটু ডিফিকাল্ট। বিরাট কোহলি না যে আজকে সেঞ্চুরি করবেন কালকে সেঞ্চুরি করবেন, বাট হ্যাঁ জরুর তিনিও সেটা পারেন, বাট ডিফিকাল্ট পারেন। হ্যাঁ, এবং সেই সাথে শেষ কমেন্ট নেব আজকের। ওনার নামটা কি পড়তে পারছেন আপনি? নাম পড়তে পারছি না, নামটা আপনারা পড়ে নেবেন। আর নাইম শেখ কি, যাতে আমরা পড়তে পারি। প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাইম শেখ কি 1 কোটি টাকার যোগ্য কিনা বিপিএল এ? বলেন। যোগ্য না হলে আপনার দামটা 1 কোটি উঠেছে কেন? এবং ব্যাপার আপনাকে দেখতে হবে মানে বিষয়টা বা মানে কি বলে সিরিজটা টুর্নামেন্টটা যখন বিপিএল, তখন আপনার নাইম শেখের দাম উঠবে খুব স্বাভাবিক। কারণ আপনি বিপিএল দেখেন মানে ঘরোয়া যে কোনো লিগ দেখেন, নাইম শেখ টপ রান স্কোরার থাকেন, তিনি যেই স্ট্রাইক রেটে খেলেন, নাইম শেখের মানে জাতীয় দলে যে তার আশাটা ফেরাটা সেটা তো এই স্মুথ পথ করে আসলে। আমি যে ছোট করে একটা উত্তর দিই, নাইম শেখ গতবারের বিপিএল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এনসিএল টি20 গত 2 মৌসুম ধরে সবগুলো টুর্নামেন্ট মিলে যদি হিসাব করেন, সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে যারা, তাদের 2-3 জনের মধ্যে একজন হবেন। এবং সবচেয়ে বেশি স্ট্রাইক রেট যদি আপনি বের করতে চান, সবচেয়ে বেশি স্ট্রাইক রেটটা তার। হ্যাঁ, আপনার প্রশ্ন যৌক্তিক। আপনি এখন আমাকে পেলে বিপরীত প্রশ্ন করতেন যে ন্যাশনাল টিমে এসে কি করেছে। ন্যাশনাল টিমে এসে তিনি কিছু করতে পারেননি, সেই দোষ তার। তবে বিপিএলটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট না, বিপিএলটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা ঢাকা লিগ। সেই জায়গায় আসলে তিনি অন্যতম সেরা পারফর্মারদের একজন। ফলে যে কোনো দল তাকে আসলে ওই ফরম্যাটে তাকে দলে ভেরাতে চাইবে, এবং সেটাই দলগুলো করেছে। সে কারণে তার দাম 1 কোটি 10 লাখ টাকা উঠেছে। তবে 1 কোটি 10 লাখ টাকার যোগ্য তিনি অবশ্যই। তবে আমার কাছে আরেকটা ব্যাপার মনে ছোট করে যে অন্যরাও আরো অনেক বেশি টাকা পাওয়ার যোগ্য ছিলেন, সেটা হয়নি। নাবিল কাসেরও একসাথে বলছিলেন যে নাইম, আমার মনে হয় 1 কোটি 20-30 লাখ টাকার আরো বেশ কয়েকজন প্লেয়ার আমরা দেখতে পারতাম। যে নাইম শেখ 1 কোটি 10 লাখ ওঠাটা সারপ্রাইজিং না। সারপ্রাইজিং হচ্ছে লিটনের 1 কোটি না যাওয়া বা 70 লাখে থেমে যাওয়া। আরো অনেক প্লেয়ারই আছেন যাদের দাম আসলে অনেক বেশি কম হয়ে গেছে বলে আমার মনে হয়। ওকে, তো আজকে ফিড সেগমেন্ট এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও আমরা হাজির হয়ে যাব শনি সোম বুধ ক্রিকেটের সব আপডেট নিয়ে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.